আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষা 2026-এর জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? 30টি। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টি। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। যে কোনো ভাষার সব বর্ণকে একত্রে কি বলা হয়? বর্ণমালা। যে কোনো ভাষার সব বর্ণকে একত্রে বর্ণমালা বলা হয়। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা কত? 50টি। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা কত? 50টি। মূল বর্ণ ছাড়াও বাংলা বর্ণমালায় আর কি কি রয়েছে? কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ। মূল বর্ণ ছাড়াও বাংলা বর্ণমালায় আর কি কি রয়েছে? কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কারবর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কারবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয়? অনুবর্ণ, যেমন ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয়? অনুবর্ণ, যেমন ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ। যুক্তবর্ণ প্রধানত কয় প্রকার? 2 প্রকার, স্বচ্ছ ও অস্বচ্ছ। যুক্তবর্ণ প্রধানত 2 প্রকার, স্বচ্ছ ও অস্বচ্ছ। উচ্চারণের সময়ে জিভের উপরে ওঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান কেমন থাকে? জিভ উপরে ওঠে। নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান কেমন থাকে? জিভ নিচে নামে। জিভের সম্মুখ ও পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। জিভের সম্মুখ ও পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ঠোঁট কি পরিমাণ উন্মুক্ত হয় তার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। ঠোঁট কি পরিমাণ উন্মুক্ত হয় তার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। সংবৃত্ত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কেমন থাকে? ঠোঁট কোম খোলে। সংবৃত্ত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কেমন থাকে? ঠোঁট কম খোলে। বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কেমন থাকে? ঠোঁট বেশি খোলে। বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কেমন থাকে? ঠোঁট বেশি খোলে। কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে যে ধ্বনি উচ্চারণ করা হয় তাকে কি বলে? অনুনাসিক স্বরধ্বনি। কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে যে ধ্বনি উচ্চারণ করা হয় তাকে কি বলে? অনুনাসিক স্বরধ্বনি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। একটি পূর্ণ স্বরধ্বনি ও একটি অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে কি বলে? দ্বি-স্বরধ্বনি। একটি পূর্ণ স্বরধ্বনি ও একটি অর্ধ স্বরধ্বনি একত্রিত হয়ে উচ্চারিত হলে তাকে বলে দ্বি-স্বরধ্বনি। উচ্চারণের স্থান, প্রকৃতি, ধ্বনির কম্পন ও বায়ুপ্রবাহ বিবেচনায়
ব্যঞ্জনধ্বনি কয় ধরনের? 4 ধরনের। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 7 প্রকার। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? 7 ভাগে। দ্বিওষ্ঠ ধ্বনি বলতে কোন ব্যঞ্জনকে বোঝানো হয়? ওষ্ঠব্যঞ্জন। দ্বিওষ্ঠ ধ্বনি বলতে কোন ব্যঞ্জনকে বোঝানো হয়? ওষ্ঠব্যঞ্জন। জিভের ডগা উপরের পাটির দাঁতের সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উচ্চারিত হয়? দন্তব্যঞ্জন। ট, ঠ, ড, ঢ, ঢ ঢ এই ধ্বনিগুলো কোন বর্গের অন্তর্ভুক্ত? মূর্ধন্য ব্যঞ্জন। ট, ঠ, ড, ঢ, ঢ এই ধ্বনিগুলো কোন বর্গের অন্তর্ভুক্ত? মূর্ধন্য ব্যঞ্জন। কণ্ঠব্যঞ্জনের উচ্চারণে মুখ্য বাগ প্রত্যঙ্গ কোনটি? জিভের পেছনের অংশ। দুটি বাগ প্রত্যঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনিকে কি বলে? স্পৃষ্ট ব্যঞ্জন। দুটি বাগ প্রত্যঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনিকে বলে স্পৃষ্ট ব্যঞ্জন। ফুসফুস থেকে বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে এসে উৎপন্ন হওয়া ধ্বনিকে কি বলে? পার্শ্বিক ধ্বনি। যেমন ল। ফুসফুস থেকে বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে এসে উৎপন্ন হওয়া ধ্বনিকে কি বলে? পার্শ্বিক ধ্বনি। বায়ুপ্রবাহের বেগের কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনি কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। অল্পপ্রাণ ও মহাপ্রাণ। বায়ু প্রবাহের বেগের কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনি কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। অল্পপ্রাণ ও মহাপ্রাণ। বাংলা ভাষায় 37টি মূল ধ্বনি উচ্চারণের জন্য মোট কয়টি বর্ণ রয়েছে? 50টি। বাংলা ভাষায় 37টি মূল ধ্বনি উচ্চারণের জন্য মোট কয়টি বর্ণ রয়েছে? 50টি। অধ্বনির উচ্চারণ কয় ভাগে হতে পারে? 2 রকম, সাধারণত অ এর মতো এবং ও এর মতো। আ বর্ণটি কোন 2 ভাবে উচ্চারিত হয়? স্বাভাবিক যেমন আকাশ এবং এ এর মতো যেমন জ্ঞান। বাংলা ভাষায় হ্রস্বই এবং দীর্ঘই বর্ণের উচ্চারণে কোনো পার্থক্য আছে কি? না, উভয় বর্ণের উচ্চারণ একই রকম। রি বর্ণের উচ্চারণ সাধারণত কেমন হয়? রয়সী রি এর মতো যেমন ঋতু। উম্ম বর্ণের নিজস্ব কোনো ধ্বনি না থাকায় এটি কিভাবে উচ্চারিত হয়? এটি স্বরধ্বনির মতো বা দন্তন্য এর মতো উচ্চারিত হয়, যেমন মিয়া, চঞ্চল। শব্দের মধ্যে ম ফলা থাকলে উচ্চারণে কি পরিবর্তন ঘটে? ম ফলাযুক্ত বর্ণটি দ্বিত্ব হয় এবং উচ্চারণে সামান্য অনুনাসিক ভাব আসে। শব্দের মাঝে বা শেষে জ ফলা থাকলে বর্ণটির উচ্চারণ কেমন হয়? জ ফলাযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়, তবে জয়ের নিজস্ব উচ্চারণ হয় না। তালব্যস্ব বর্ণের উচ্চারণে কি ধরনের বৈচিত্র্য দেখা যায়? এর 2 রকম উচ্চারণ হয়, কখনো মূল তালবস্বর মতো যেমন শত, আবার কখনো দন্তস্বরের মতো যেমন শ্রমিক। শব্দমূল কিভাবে তৈরি হয়? এক বা একাধিক ধ্বনি দিয়ে। শব্দমূল কিভাবে তৈরি হয়? এক বা একাধিক ধ্বনি দিয়ে। শব্দমূলের অপর নাম কি? প্রকৃতি। শব্দমূলের অপর নাম কি? প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ধাতু।
ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ধাতু। নতুন শব্দ গঠনের জন্য নাম প্রকৃতি ও ধাতু প্রকৃতির সাথে কি কি যুক্ত হয়? উপসর্গ ও প্রত্যয়। নতুন শব্দ গঠনের জন্য নাম প্রকৃতি ও ধাতুর সাথে কি কি যুক্ত হয়? উপসর্গ ও প্রত্যয়। উপসর্গ ও প্রত্যয় শব্দমূলের কোথায় বসে? উপসর্গ বসে শব্দমূলের পূর্বে আর প্রত্যয় বসে শব্দমূলের পরে। লগ্ন কত প্রকারের হয়ে থাকে? 4 প্রকারের। লগ্ন কত প্রকারের হয়ে থাকে? 4 প্রকারের। বিভক্তি কত প্রকার ও কি কি? 2 প্রকার, ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি। বিভক্তি কত প্রকার ও কি কি? বিভক্তি 2 প্রকার, ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি। পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করে কোনটি? বলক। পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করে বলক। পদ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব উভয় অংশে। পদ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব উভয় অংশে। উপসর্গ মূলত কি ধরনের শব্দাংশ? উপসর্গ মূলত অর্থহীন শব্দাংশ। উপসর্গ মূলত অর্থহীন শব্দাংশ। উপসর্গের নিজস্ব অর্থ না থাকলেও কোন ক্ষমতাটি রয়েছে? অর্থ দোত্তনার ক্ষমতা, অর্থাৎ শব্দের সাথে যুক্ত হয়ে অর্থ পরিবর্তনের ক্ষমতা। বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কত? অর্ধ শতাধিক। বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কত? অর্ধ শতাধিক। উপসর্গের প্রধান কাজ কি? নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটানো। উপসর্গের মাধ্যমে অর্থের সংকোচনের একটি উদাহরণ দিন। সু যোগ নজর, সুনজর। অভাব অর্থে অনা উপসর্গের প্রয়োগের একটি উদাহরণ। অনাবৃষ্টি, বৃষ্টির অভাব। আরক্ত শব্দে আ উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? ঈষৎ দৌতনা, সামান্য লাল। আরক্ত শব্দে আ উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? ঈষৎ দৌতনা বা সামান্য লাল। পাতিহাস শব্দে পাতি উপসর্গটি কি অর্থে যুক্ত হয়েছে? ছোট বোঝাতে। পাতিহাস শব্দে পাতি উপসর্গটি কি অর্থে যুক্ত হয়েছে? ছোট বোঝাতে। বেআইন শব্দে বে উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? বহির্ভূত, আইনের বাইরে বোঝাতে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।